প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দিতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান। কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ভূমি। আমরা এই স্থানটিতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এখানকার ইতিহাস। আপনারা জানেন যে ইনি কিন্তু মতুয়া সম্প্রদায়, অর্থাৎ যে হরিনামে মত্ত হওয়া বা হরিনামে নিজেকে মাতোয়া রাখা, সেই ধর্মেরই আর কি, হিন্দু ধর্মের আর কি প্রবর্তক ছিলেন। মতুয়া সম্প্রদায়ের তিনি হরিনামের পথটি দেখিয়েছিলেন, আর তার বংশধররা এখানে আছে। আমরা মূলত সেই স্থানটি দেখাবো এবং এখানকার পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই গোপালগঞ্জের হরিচাঁদ ঠাকুরের বাড়ি যাওয়ার জন্য আমরা মূলত বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে আমি এবং আমার এক ছোট ভাই আমরা মোটরসাইকেল যোগে রওনা দিই। আমরা মূলত মাগুরার মধ্য দিয়ে গোপালগঞ্জে পৌঁছাই। আমাদের আনুমানিক 3 ঘন্টা সময় লাগে ওইখানে পৌঁছানোর জন্য। আর এটি হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দিতে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ভূমি। তো আমরা এখানে মূলত একটি ব্যক্তির সাথে আমাদের দেখা হয়ে যায় এবং তিনি এই ধর্মেরই আর কি অনুসারী, এবং তিনি মূলত আমাদেরকে প্রতিটা স্থান ঘুরে ঘুরে দেখাবেন। তো আমরা প্রথমে যাচ্ছি যে স্থান, এটি হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান, যিনি 1214 বঙ্গাব্দে এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। তো সেই জন্মস্থান উপলক্ষে এখানে কিন্তু সেই সময়ে যে বৃক্ষের নিচে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বৃক্ষটা কিন্তু এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। চৈত্র মাসের আপনার বারণী সংক্রান্তর দিনে তো এখানে অনেক বড় মেলা বসে। আর আপনারা জানেন যে এই মতুয়া সম্প্রদায়টি কিন্তু শুধু বাংলাদেশে না, ভারতের বিভিন্ন স্থানে রয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন যে করোনা মহামারীর সময় কিন্তু এখানে নরেন্দ্র মোদীও এসেছেন, এবং এছাড়াও বিভিন্ন আর কি মহাপুরুষগুলো এখানে আর কি আগমন ঘটেছে। আপনার নামটা যেন কি? রমেশ চন্দ্র মিস্ত্রি। রমেশ চন্দ্র মিস্ত্রি। আচ্ছা, উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে এই হরিচাঁদ ঠাকুরের কমপ্লেক্সটি। ও আচ্ছা, এখানে হচ্ছে ওই যখন মেলা হয় তখন আর কি আপনার প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা, এই জমিগুলো কি হরিচাঁদ ঠাকুরের? মনে করেন এই এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কামনা সাগর। আর ওই সাইডে কি বললেন, কি সাগর? দুঃসাগর। ওই মন্দিরের পিছনে। ওই মন্দিরের পিছনে। আর এই মন্দির, এই সাগরের কয়টা কালার হয়? 12টা কালার। 12 মাসে 12টা কালার হবে। প্রতি মাসে চেঞ্জ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে মন্দিরটি এখন আপনাদেরকে দর্শন করাবো, এখানে মূলত হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তিমাতা দেবী রয়েছেন। মূলত তিনি যখন এখান থেকে চলে যায় তার স্মৃতি রক্ষার্থেই আর এই মন্দিরটি তৈরি করা হয়েছিল, এবং এখানে তার আশীর্বাদ স্বরূপ কিছু
মাটিও রয়েছে, যেটা যখন আর কি মতুয়া সম্প্রদায় এখানে তারা হরিনামে মাতোয়ারা হয়ে পড়ে এবং তাদের পদধূলি এবং তার এখানে শান্তি জল রয়েছে, সেটি আপনি এটা গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এটি সেই মন্দির যেখানে ভারতীয় মন্ত্রী নরেন্দ্র মোদী এসে পূজা প্রদান করেছিলেন। এখানে মূলত হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তি দেবী এবং তার সন্তানরা রয়েছে। এটা হচ্ছে কি সাগর তাইলে? দুধসাগর। দুধসাগর এটার কাজ কি? এইটার ওইখানে যেরকম 12 দিন স্নান করা হয়, এটাও ওই উপলক্ষে এখানে স্নান, মনের কামনা বাসনা যা ওইটা এখানে বললে স্নান করলে। হরিচাঁদ ঠাকুর আছে, তারপরে ওরা গুরুচাঁদ, হরিচাঁদের ছেলে গুরুচাঁদ। হ্যাঁ, গুরুচাঁদের পর হইলেন এই শ্রীপতি চাঁদ, এই অংশপতি চাঁদ, এই হইলে শ্রীপতি চাঁদ, এই হলো সুদৈন্য চাঁদ। সুদৈন্য চাঁদের ছেলে হলো শ্রীপতি। শ্রীপতির ছেলে হলো এইটার এই অংশপতি। আর হরিচাঁদের মা বাবা এটা না, ওইটাকে হরিচাঁদের ছেলে ছেলে, আর এই ছেলের বউ। ও আচ্ছা আচ্ছা, এখানে শান্তিমাতা নাই, শান্তি মাতা। এর ছেলে হলো এই মাতোয়াটা আর এর গতি ছিল হইলে এইটা, এর থাকাকালীন গতি ছিল এইটা। ওইগুলোর মধ্যে গেলে এরা দুই ভাই দুই গতি। এখানে হরিচাঁদের বিভিন্ন গ্রন্থ রয়েছে, এখান থেকে আপনি ক্রয় করে কিনে পড়তে পারবেন। সাধন ভজনা এগুলা এখানে কি এখনো হয়? হ্যাঁ, আর যেটা প্রথম সেটা তো থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হরিচাঁদ ঠাকুরের সাধন ভজনের স্থান। তিনি সর্বপ্রথম এখানেই সাধন ভজন করতেন তার অনুসারীদের নিয়ে, এবং বর্তমান সময়েও এটি এখনো চলছে। তার পুরাতন যে জিনিসগুলো, কাঠ, ঘর ইত্যাদি এরকমই আছে। এটা হচ্ছে তার বিল্ডিং, বুঝছো? হরিচাঁদ ঠাকুর তিনি নিজেই বিল্ডিংটা করছিলেন। গুরুচাঁদ ঠাকুর, হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর মানে হরিচাঁদ ঠাকুরের ছেলে। চলেন যাই।
তিন ভাই, এক ভাই আর এক ভাই, আর এক ভাই তো ওই দুই ছেলে বললাম না। হ্যাঁ হ্যাঁ। এরাও আর এইটা কি দিন? মসজিদ। আমাদের বাড়ি হচ্ছে রাজবাড়ি। আপনার আমি তো নিহারের ইনি বললেন যে আমাকে একটু ঘুরাইয়া দেখায়। ভালো হয়েছে। কিসের কোথায়? এটা হচ্ছে আমার রাজবাড়ির পান। ওই নেন একটা। হ্যাঁ লাল নাও আগো তুমি কি দিতে খাবে খাবে ভগবান ওইটা তো দেখা যাবে না, তাই না? এটা কি খোলে ওপেন হয়? ও আচ্ছা, এটা মন্দির আছে। বলো বাবা। এই মন্দির দেন না? হ্যাঁ। এই ও আচ্ছা, এই মন্দিরে এলো ওই হরিচাঁদের ওই যে শীত করার জন্য এইখানে চড়াইছিলেন। ও আচ্ছা আচ্ছা, সত্যি পারে না পারে না। এখন আরেকটা দূরে আছে ঠিক আছে এই হরিচাঁদ ঠাকুরের বাবার বাড়ি। ও আচ্ছা, এই যে ঢুকছি হ্যাঁ। এই বিল্ডিংয়ের সাইডে কোনায় সাইড ভাই এটা হচ্ছে, এটা কি? যারা এই সমস্ত অনুষ্ঠানে তারা থাকে। খোলা হ্যাঁ। আর খোলাটা কমপ্লিট না আর এখানে কি কি পূজা হয়? দুর্গা পুজো হয় না? হ্যাঁ সব কিছু সব সব অনুষ্ঠান এখানে হয়। এই তো তাহলে সব দেখো না ধরুন এরপর আবার মাসে কার্তিক পুজো হবে মানে পুজো কোনোটাই বাকি। এই যে সরস্বতী পূজা, লক্ষ্মী দেবী, কার্তিক, আর ওই সাইডে কি আছে? আর ওই তো আর একটা ঠাকুর আছে মানে সব পূজা আর কি এখানে।
প্রতি বছর চৈত্র মাসের বারণী স্নানের দিন এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয় এবং যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত এই 3 দিনের অনুষ্ঠানের জন্য এটা খোলা হয়, বাকি দিনগুলোতে এটা বন্ধ থাকে। এর বাবা আবার কত নাম্বার ছেলে এটা? হরি স্যার, গুরু স্যার, সুদর্ণ স্যার, শ্রীপতি স্যার, তারপর অংশপতি। ও আচ্ছা, অনেক পরে যায় এরা। নাতি পুতি নাতি গাড়ি দেখছে। ও আচ্ছা আচ্ছা, ওই নাতি পুতিরই তো আমরা দেখে আসলাম, তাই না? ও আচ্ছা আচ্ছা, অনেক দিন। আর এটা হচ্ছে, এটা কার? ইনার হচ্ছে এর বাবা। ও আচ্ছা, এর বাবা। আসেন। ইনার নাম কি? শ্রীপতি স্যার, শ্রীপতি চাঁদ এবং তার স্ত্রী ওই অঞ্জলিকা দেবী। ও আচ্ছা আচ্ছা, শ্রী শ্রী পতিচাঁদ ঠাকুর। শ্রীপতি স্যার, হ্যাঁ, শ্রীপতি চাঁদ ঠাকুর ও মাতা মঞ্জুরিকা দেবী, ছোট মা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এত সময় হরিচাঁদ ঠাকুরের বাড়ি দেখাচ্ছিলাম, এখন আমরা চলে যাব হরিচাঁদ ঠাকুরের শ্বশুর বাড়ি, যেটি এই ওরাকান্দির পাশে অবস্থিত জিকাবাড়িতে অবস্থিত শান্তি দেবীর বাড়ি। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার পরিবেশটিও, অর্থাৎ সেখানকার যে মন্দির রয়েছে সেটিও আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা জিকাবাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শ্বশুর বাড়ি দেখে আসি। এই হলো হরিচাঁদ, এই হলো শান্তিবাদ। হ্যাঁ, এর বাবা মনে হয় এই যে
শান্তি মায়ের বাবা ইনি, হ্যাঁ। এই যে এই হ্যাঁ। আর মা হচ্ছে ইনি, হ্যাঁ। আর ইনি হচ্ছে ওই এনি কে যা এনে কি গুরু স্যারের সঙ্গে? হ্যাঁ, তাহলে এই গুরু স্যার আর ওর সত্য মানুষ। আর একজন শান্তিমার মা বাবা দুজন রয়েছে। হ্যাঁ, দুইজন। আগে ছিল ওই যে ইরা অশ্বিন টশ্বিন ছিল, বর্তমান মন্দিরটা জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী